54 বছর হয়েছে আমার বাংলা স্বাধীন হয়েছে, আজও ইসলামের কথা বলা লাগে, আজও আল্লাহর আইন জমিনে কায়েম হোক এই ওয়াজ করা লাগে। অথচ 92 জন লোক মুসলমানের দেশে আমরা যদি প্রকৃত অর্থেই মুসলমান হই, তাহলে আমাদের হৃদয়ের চাওয়া ছিল কোরআনের আইন, ঠিক কিনা? তো এখনো বুঝান লাগে কেন? এরপরেও তো আরো দুঃখ আছে, তো এই বুঝানের ভিতরে দিয়ে আবার বেঠুও তো পড়েনিও। ওই যে হেবাটার উপরে পড়ছে, তো তোমার উপরে তো পড়বো। তুমি সুদ খাও, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তোমার তো লইয়া সুদ এগুন দিয়ে ঢুকেছে, এগুন দিয়ে বাড়ি দিবে, ঠিক কিনা কও? তুমি সুদখোর, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তুমি বেনামাজি, নামাজের ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তুমি মদ খাও, তো তোমার এই মদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও তো লাগবে। তো তুমি সুদ খাও দেখিয়া সুদের ওয়াজ করন যেত না, তোমার লাঠির জোরবালা, তোমার দলটা ক্ষমতা। তুমি মদ খাও দেখিয়া মদের কথা বলা যাবে না। তুমি এই এলাকার এমপি, তুমি এই এলাকার মন্ত্রী, তোমার এমপির গুষ্টি মারিয়া। কোরআনের মতো কোরআন কথা চলবে, এই ব্যাপারে বাদশাদার অধিকার কারো নাই, ঠিক কিনা বলে? আমরা একটু বোকা প্রকৃতির মানুষ, আমরা ইসলাম বুঝি না, সব ব্যাপারে আমরা নিজেরটা নিজে বুঝি। আপনার একটা টাকা কেউ নিয়ে যাক আপনি দেবেন না, আপনি আপনার জমিন থেকে একজন ফসল নিয়ে যাক দেবেন না, কিন্তু আপনার ইসলাম নিয়ে যায় এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার ইসলাম নিয়ে যায় মানুষ, এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই। সেই ইংরেজেরা 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। ওরা যখন দেখেছে মানুষগুলো ইসলাম মানে, তাদেরকে দমিয়ে রাখা যাবে না, এই জন্য ইংরেজ আইন তারা চালু করে দিয়ে গেছে। তারা চলে গেছে 1947 সালের 14ই আগস্ট। এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজ গেছে, 200 বছর তারা শাসন করছে। 1947 সালের 14ই আগস্ট থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিরা আমরাদের শাসনের নামে শোষণ করছে, তারা আমরার উপরে অত্যাচার করছে। আমরার তারা ফাট করতো, এই ফাট দিয়ে আদমজি জুট মেলে নরম কার্পেট বানাইতো। এই দিন নিয়ে পাকিস্তানের এলিট পার্সন, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে ড্রয়িং রুমে বিছাই রাখতো। আর এই আমরা তারা কত মেহনত করেও চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত চাউল, ওই যে ফলার চাউল, এটি ফাঁকলে লগে দিয়ে আটটা খেতে লাইলে দিয়ে আটটা গেলে ডান্ডি যখন ফাঁকতো বাতি হইতো, নীরা বাতাসে গন্ধ পর্যন্ত পাওয়া গেছে। হেই চাউলটি করতো আমরার তারা, খাইতো পাকিস্তানিরা। আমরার এই চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইতো, এই কাগজের রিম পড়তো সাইরানা, এটারে করাচির একটা সিল মাইরা আইনা ব্যস্ত আটানা। আমরা তারা কয়ে কি কারবার না দিই, আমরা দেশের মানুষ জিনিস তোমরা একটা গুড়ান দিয়া তোমরা আইনা সে এটারে বিছাইলাম। ওই যে একটা যে চান্দিনার এই সাতবার বেড়ায় কুমিল্লা গেছে, আরে ঢাকা গেছে বেড়াইতো, গেছে পরে আপনি কি ডিম পুষ খাইবেন না মামলেট খাইবেন? তো হেতে কইছে যে দেন ডিম দেন, দিয়া এই ডিমের দাম ধরে বইছে 5 টাকা। আরে কোন দেশে আইলাম রে, হাতে গুড়ান দিয়া ইয়া আমরা ডিম দেয় হেন ইয়া মামলেট হইয়া বৃষ্টি হয়ে গেছে গাড়ি। আমরা বাইর বেরিয়েতে বাচ্চাটা কিছু মামলেট টামলেট বুঝি না, কিছু না, ফেস দিয়া কাছাকাছি আছে, বাচ্চাটা খাইয়ালাই। আর এই যে এখন আইয়া বিলে মামলেট হইছে, 10 টাকা বিলে বৃষ্টি হয়েছে। আমরার কাগজ চন্দ্রগুনা পেপার মেলে জমা বানানো হয়, এই কাগজ পাকিস্তান করাচিতে গুড়ান দিয়ে না, সাইরানার কাগজ বেছে আটানা। আমরার চাউল পরে তারা খায় হেতারা, আমরার জুট মেলের পাট আমরা কার্পেট বানাই, শোভা পায় পাকিস্তানে। আমরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা দেখা গেল এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়লাম। যুদ্ধের বিনিময়ে 9 মাস পরে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ পেলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা গেল 71 সালের কথা। এই বছর হইল এখন 26 সাল চলতে আছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। কয় বছর? ফার্স্ট 50 যে যারে কই আর কি আমরা ফার্স্ট 55 কোন এবার মনে করছে সৌদি আরবের আরবি কইতে আছি। ফার্স্ট 50টা বছর হয়েছে আমার দেশটা স্বাধীন হয়েছে। কত মানুষ ক্ষমতায় আইলো গেল, আমার দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য বদল হয় নাই। গরিব আরও গরিব হলো, রিক্সাওয়ালা রিক্সা বিক্রি করলো,
অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা গেল, অথচ এই দেশের 5% লোকের কাছে সম্পদগুলো বন্দী হয়ে গেল। আমরা পাইলাম না। কারণটা কি? কারণ হইল যারাই ক্ষমতায় এসেছে তারা আমাদেরকে লোভ দেখাইছে। সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, কত তার আমরা কইছে। আর আমরাও বেহতাইরা মাইসের মতো তারার কথা হইল না, কি চালাইছি বুট কতক্ষণ করছে ফাঁস। তারা আঙ্গুল ফুললা অনের কথা আসিল কলা গাছ, ওইয়া গেছে গা বট গাছ। ঠিক কিনা কও? আর আমাদের আর ভাগ্যের বদল হয় নাই। হয় নাই কেন? আমরা দেখলাম যারাই ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আমাদের মাথার উপরে লবণ রেখে তারা নিজের আখের গুছাইছে, নিজে বড়ি খাইছে, রাজনীতি করছে, আমরার মাথা বিক্রি করে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সেকেন্ড হোম বানাইছে মালয়েশিয়া, কানাডা গিয়া। ঠিক কিনা বল? আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যারা রাজনীতি করতে চাও, তারা যদি সেকেন্ড হোম বানাতে চাও মালয়েশিয়া আর কানাডা, যারা বাংলাদেশে রাজনীতি করার পরে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা বলো? আমরা ব্যাককল পাইছ 54টা 55টা বছর আমরা ব্যাককল পাইয়া মনটায় যা ধরছে খা করছো। আর আমরা একটু বেহতে রেফতে সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে শুইতে শুইতে বাইক আর কয় লজেনটা মিঠা পড়ছে, বেদাইছে যে এটি বুঝলালাই আমরা তা। ঠিক কিনা কও? বারবার ঘুঘু তুমি ধান খেয়েছো, এবার ছাড়া হবে না, খাজনা ছাড়া। ঠিক কিনা? আবার আর মন মতো আইয়া সেটা আপনাদের বুঝ দিয়া যাইবা গা। আমাদের সেই দিন আর নাই। ওই 24 আগস্টের পরে বাংলার মানুষ জাগতে শিখেছে, বুঝতে শিখেছে, জীবন দিতে শিখেছে, যেমন করে জীবন দিয়েছে আমার শরীফ উসমান হাদি। ঠিক কিনা? সুতরাং এই জাতিকে আর দমাই রাখা যাবে না। সাবধান, এই যে সামনে 12ই ফেব্রুয়ারি ভোট আসতেছে, খুব সাবধান। মন যা চায় তাই করা যাবে না, টাকা খাইয়া ভোট দেওয়া যাবে না। ভোট পবিত্র এক আমানত। এই আমানত যদি আপনি খেয়ানত করেন, আল্লাহর কাছে আপনি আসামি হবেন। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, ভোটটা আপনার একটা ইবাদত। এটাকে সৎ পাত্রে দান করতে হবে। যেই মানুষটা আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে, কথায় কথায় মিথ্যা কয়, যারা এই দেশের ভিতরে ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, যাদের নামাজ নাই, রোজা নাই, সৎ না অসৎ মানুষ, এই সব মানুষকে ভোট দেওয়া যাবে না। ঠিক কিনা কয়? আপনি চিনেন আপনার এলাকায় কে সৎ কে অসৎ, আপনি চিনেন কে আমানতদার কে আমানতের খেয়ানত করে। আপনি আপনার এলাকার মানুষ চিনেন, আমি চিনি না। সুতরাং আপনি বিবেক বিবেচনা খাটাইয়া 12ই ফেব্রুয়ারি ভোট দেবেন, এটা বলা আমার নৈতিক দায়িত্ব ছিল। আমি বলে গেলাম, বাকিটা আপনার কেয়ামতের ময়দানে দেখা হবে। আপনি কি বিবেক খাটাইয়া দিছেন না টেহা খাইয়া দিছেন? এটা আপনারটা আপনার ভোট। বাংলাদেশও আফসোস কি জানেন, গরুর মাথা বেচা হয় 5,000। একটা বালা গরু জব করলে মাদাইয়া বাজারও, কুটুম্বপুর বাজারও আপনার এগুলো ইলেট গোছ, বালা গরুর মাথা হইলে 10,000ও বেচা হয়। আর এই দেশও মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় 500। গরুর দামও নাই আমাদের, ছাগলের দামও। খাসির মাথা কোনো 500 হন খাইতেন না। আপনার তো 500 টাকা হইলে, আর টেহার কথা কই কি, তো আকিস বিড়ি ধরাই দিলে 300 টাকা দাইয়া মারাইয়া নেওয়া যে আরেকটা দাম কইলে। আমরা মানুষ রয়েছি বেলা, নমুনা না দেখতে মানুষের মতো, আর কি আমরা কোনো মানুষ না। আমরা এখনো মানুষ হইতে পারি না। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি গায়ের উপরে পড়তেছে? দইরা বসেন, মাত্র শুরু। দইরা বইয়েন, কারে লইয়া সুরে কখন যেত না। ঠিক কিনা কাও? হ্যাঁ, আমি তো কইতে উঠে গেলে এই ডরে তো উঠতে গেছিল গা, তারিনি লইয়া সুরে। কফালো থাউন লাগবো তো, আবার ক তোমরাও তো সরম ক, তার কফালো থাউন লাগতো না, বা ফিরতে কি ইচ্ছে করে থাকতে পারবো? আমিন বলো, জোরে বলো। তাইলে 1 নম্বরে সিদ্ধান্ত হলো, আমাদের মন মতো ইসলাম হবে নাকি ইসলামের মন মতো আমরা হব? সবাই একমত? সবাই একমত? আপনি মন মতো ইসলাম বানাইয়েন না, আল্লাহর হস্তে আপনি মন মতো ইসলাম বানাইয়েন না। আপনি একটা ইসলামের নমুনা ধরে ইসলামটারে গজব করে দিচ্ছেন। আপনি
দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? এই যে আরো ইসলামের বড় দুশ্মন যারা নমুনা নয় ইসলামের কাম করে ওই ইহুদি খ্রিস্টানের। ঠিক কিনা কও? এক প্রকাশ্য শত্রুবালা। হাতে নামাজ পড়ে না, দাড়ি কামাই রাখছে, শার্ট প্যান্ট পিন্ধা রাখছে, তাদের দেখলে চিনন যায়, কিন্তু টুপি মাথার দিয়া রাখছে, আত্মরে দাঁড়িয়ে রাখছে, ভাগড়ি মাথার দিয়া রাখছে, শয়তানের মতো কাজ করে ইসলামের মৌলিক বিবাহ আকিদার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না। ওরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে। ঠিক কিনা? এটি খেয়াল করতে হবে। না হইলে বাংলাদেশে ফিরসাবের দিয়ে অভাব নাই, মুরিদের দিয়ে অভাব নাই। এত ফিরসাব থাকতে, এত মুরিদ থাকতে, এত ইমাম থাকতে, এত সুপার থাকতে, এত আলেমোলামা থাকতে, এত নামাজি থাকতে, এত আল্লাহওয়ালা থাকতে, এত মসজিদ থাকতে, এত মাদ্রাসা থাকতে, এরপরে ইসলামের বিরোধিতা করে না কারা? কারা করেনি? এই আবার আমরাই আবার আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ইসলাম নাই। আমার স্বার্থ যতক্ষণ আছে এতক্ষণ ইসলাম আছে, আমার স্বার্থ নাই ইসলাম। ঠিক কিনা কও? আপনার এটা চিন্তা করতে হবে আব্বা। ইসলাম তো স্বার্থের জন্য ইসলাম না, তো ইসলাম স্বার্থ আদায়ের জন্য ইসলাম না। এবার করে সহজ করে একটা কথা কইতে আসি, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, সবাই বলো মারহাবা। একটা সহজ করে একটা কথা কই। আপনার ছেলে কয়জন? 4 জন। আপনার নাম কি? আবুল বাসার। 2 ছেলের নাম কর। মাহফুজ আর আরিফ, এবার আর 2 ছেলে। আরও আছে 2 জন, এখানে দরকার নাই, আমার 2 জন হইলে সাহেব। তো এই যে এবার আর ছেলের নাম হলো মাহফুজুর রহমান, আরিফুর রহমান। মাহফুজে বড়, আরিফে ছোট। এবার মারা গেছে, মনে করেন একদিন তো মরবো, তখন মনে কষ্ট নিয়েন না, আপনি তখন মরেন না। দেখো উদাহরণ। আচ্ছা, মার্শাল্লাহ। তো এই এবারায় উঠুন না, এবারায় মনে বসার, এবারায় মারা গেছে মনে করে। তো এবারে বড় ছেলের নাম মাহফুজ, ছোট ছেলের নাম কি? আরিফ। এখন বড় ছেলে মাহফুজ আর আরিফে, ওনার 2 ছেলে। উনি যখন মারা গেছে, মাহফুজে স্কুলে মাস্টারি করে, তারে আবার বিয়া করাইছে মাস্টার বউ। এইটা 2 জন মাসাল্লাহ হিসাবিওয়ালা। এই বিধি আবার মাস্টারিও করে, মাঝে মাঝে 2টা হাঁসও ফালে, দেশি মুরগাও ফালে। আবার ওই মাহফুজ ডায় সহালি স্কুলে যাওয়ানোর আগে কুবাইয়া করে মাইনার দানা হালায়, কটা মূলা লাগায়, কটা আলু করে খায়, আবার বেচে। একটা দোয়াল গাইও আছে, এটা নিয়ে গরুর দুধও খায়, আবার বেচে। এবারে মারা যাওয়ার 1 বছরের মাথায় এবারে 10 কানি ক্ষেত রেখে গেছি। ওই মনে করেন 2 ফুট, আসলে তো 4 ফুট, তো 2 ফুটের ভিতরে ভাগ হয়েছে জমিন 5 কানি কইরা। মাহফুজ আর মাহফুজের বউয়ে ওই ডিম বেচ্চা, দুধ বেচ্চা, তারপরে তরকারি মরকারি বেচ্চা, এটা নিয়ে মার্শাল্লাহ বছর খানেকের মাথা আরও 2 কানি রাখছে। পাইছিল না কয় কানি? ওখান রাখছে 2 কানি, হয়েছে কয় কানি? 7 কানি। আর ওই যে আরিফটা আছে না, তে মনে করেন এখন আরিফে থাকলে রাগ হইল না, উদাহরণ। আরিফটা হয়েছে একটু বাদাইলা প্রকৃতি, তে করে কি বেচা খায়, ফার্মের মুরগা খায়, তার বউরাও পড়ছে সেই বাদে হোটেল টাইনা পরোটা বানাইয়া খায়, ডিম দিয়া খায়। এটা করে খাইতে খাইতে বছর খানেকের মাথায় তেও পাইছিল না কয় কানি? বেচা লইছে 2 কানি, ওখান আছে কয় কানি? 3 কানি। এখন মাহফুজের হইল 7 কানি, আর হেতা রয়েছে কয় কানি? 3 কানি। এখন বাজারও বইয়া বইয়া এই যে 7 গাঁয়ের তারা দোহানো মসজিদের সামনে বইয়া কয়, আরে বাসার হিসাব না কয়, বাসার হিসাবে মানুষটা ভালো আসিল রে, কত কষ্ট কইরা জাগা জমি জড়াই দিয়া গেছে। এবার আর মাসাল্লাহ বরপুত্রা যে মাহফুজ, একটা লক্ষ্মী হয়েছে মাসাল্লাহ, বছর খানেকের মাথা আরও 2 কানি রাখছে। আর আরেকটাও তো একটা ভাত ফেললে হয়েছে, তো এর ভিতরে 2 কানি খেত বেচ্চা বইয়া রয়েছে। তার কথা কিতা কইতাম রে, তো একটা কুফুত হইছে বাসার ভাইসাবের গড়, তো একটা বালা ফুত হইছে না, বটটারে কয় সুফুত, সুইটারে কয় কুফুত। এই যে তারা দুজনে এবার আর ওয়ারিস। কি আরিস? এবার আর 2 ফুটে 2 ওয়ারিস, একটা হইছে সু, আরেকটা হইল উ। এখন আমরা হইলাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। ওই মাহফুজটা যেমনি নিজের বাপের তীরে দইটা রাখছে, আরও 2 কানি রাখছে, নিজে কত কষ্ট করছে, এই কষ্ট করে তারে তখন কয় সুওয়ারিস। আর সুইটারায় বেচা খাইছে দেখা তারে কয় কুওয়ারিস। নবীর ওয়ারিস সকলে, কিন্তু আমরা দেখছি কোনটা? কার মাথার পাঞ্জাবি,
কার মাথার টুপি, কার গাও পাঞ্জাবি, কার মাথার টুপি, কারা কতটা দাঁড়িয়ে রাখছে, হেতে করছে কিন্তু এই সুরতরা লইছে, কিন্তু নবীর ইসলামটারে আঞ্জা দিয়া ধরছে না। তে নবীর ইসলামটারে বেচ্চা বেচ্চা আইটা তে দাওয়াত খাইছে, আর একটা উচিত কথাও কইছে না। তে সুদখুরের ঘরেও দাওয়াত খায়, মদখুরের ঘরেও দাওয়াত খায়, তারে যে দাওয়াত দেয় তে দাওয়াত খায়। তে ইসলামের চিন্তা নাই, তার চিন্তা হইল দাওয়াত খাওয়ান আর জিন্দগিটা ফার করে দেওয়ার। কিন্তু তারও নবীর ওয়ারিস কয়, আব্বা তুমি ইসলামটারে বেচ্চা বেচ্চা নিজের ফ্যাট বর্ষ, আর আরেকতে ইসলামটারে টিকাই রাখতে গিয়া নিজের জীবন দিছে, রক্ত দিছে, হাত দিছে, পাও দিছে, মামলা হয়েছে তার নামে 250। তে নিজের ঘরে ঘুমাইতে পারে না, ওর বাইত গেছে শহীদ তলেতে বার করে আনাইছে পুলিশে। এবার আপনারা কন, একবার গিয়া বইয়া বইয়া দাওয়াত খাইলো, কোনো কথা নাই, কি সুন্দর হগলে এবারে টেহা দেয়, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজারা, বিদেশি ফুটের টেহারা, শীতের ভিতরে কম্বলটা সব এবারায় পায়। এবারও ওয়ারিস, আর যেবারায় এই ইসলাম মানত গিয়া গ্রাম সারণ লাগছে, মামলার কারণে হোর বেদ গিয়া থামন লাগছে। হ্যাঁ তো শহীদ তলেতে বিষয়টা বার করে লাইছে। হ্যাঁ তা আজ কয় বছর ধইরা, আজ 10-17টা বছর ধইরা তে আর বাইক ঘুমাই যেতে পারছে না। তে ও ওয়ারিস, হ্যাঁ তে ওয়ারিস, পার্থক্যটা বিবেকের বিচারটা আপনারা বিবেক চাল না। তাহলে ওই এবারার 2 ফুটে এই ওয়ারিস, একটা হইল সু, আরেকটা হইল, আর এই ইসলামের যারা নবীর ওয়ারিস, আমরা যারা জীবনের উপরে আঘাত সইছে, মামলা লইছে, ফিডা লইছে, জেলও গেছে, তারা হইল নবীর ইসলামটারে তারা কইছে, ও যা মন্ডায় ধরে করতে পারবা, ও ইসলাম ছাড়তাম পারতাম না, নবীর ইসলামের ব্যাপারে আপোষ নাই, তারা হইল সুয়ারিস। আর নমুনা যারা ধরছে, ইসলামের ব্যাপারে একটা উচিত কথা কয় নাই, তারা যতই দেখতে মুসলমানের মতো হোক, তারা নবীর কুয়ারিস। ঠিক কিনা? ঠিক নেই? ঠিক নেই? আরে জুড়ে কোন ঠিক নেই? মাথা লাল্লা সারবো ওই জায়গা, তাহলে একটা ফান্ডামেন্টাল সিদ্ধান্ত হইতেছে, এরকম করলে করে ওই বইটা এটা সিদ্ধান্ত হইতেছে না হলো কি তারে? তুমি একটা টুপি মাথার দিয়া কয়টা দাঁড়িয়ে রেখে সুরমা তোর কাজল দিয়া তুমি আইটা ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইবা, ইয়া রাসূলুল্লাহ কই একটা সিল্লান দিয়া লাইবা। তুমি মনে করছো তোমার ইসলামে হেন শেষ না, ইসলামে হেন শেষ না। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, পায়ের নখ থেকে মাথার চুল, সব জায়গাতে ইসলাম আছে নাকি নাই? তো তুমি যে যাও না এটার মধ্যে। এই জন্য আমি মুশতাক ফৈজি, হ্যাঁ আচ্ছা, এই জন্য স্যার ভাই এবার আপনার মাদ্রাসার সুপার, এবারে যদি কেউ কয় 1 কোটি টাকা আপনারা দেন, দাড়িটি কামাইলাম, কামাই দেয় কিতা করবে? 1 কোটি তো এবার টেহার দরকার নাই, এবার কামাই তো বাড়াই দিলে তাও কামাই। আচ্ছা এবার বাড়াই দিলেও কামাই তো না, সাব্যস্ত হয়েছে। আচ্ছা আমি মুশতাক ফৈজ, আমার এই বুকটার মধ্যে যদি বন্দুকের নলটা আমরা তাক কইরা, আমার যদি এর আঙ্গুলটা ট্রিগারের ভিতরে নিয়ে আমরা যদি সই কইরা সেটাকে দিলাম, আমি কিতা করলে দিতা না? কয় দাড়িটি কামাইলাম, আমি জাজরা কইরালাম, জাজরা কইরালাম, কাম লাগলে জাজরা হইতাম পারাম, দাড়ি তার দিতাম। ইসলামটা তো এখানে, ইসলামটা তো এখানে আমরা তারা দি কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, সতর্কাটি ধরা পড়লো কামাইয়া কুমাইয়া কি দেবে রে সত্যি রে, সত্যি রে। তোমার ইসলাম তো এখানে হাফ প্যান্ট। কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি এমন আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, সাতগাঁওয়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে জানিয়ে দেই মওলা ও রব্ব করিম, তুমি আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলেন কি হবে আমার ওয়াজ দিয়া? আমি শুধু বলছিলাম মোবাইলগুলো চালাইয়েন না, আপনি এই কথাটাই শুনতে পারেন নাই।
তা আমার ওয়াজ আপনার জীবনে কি পরিবর্তন ঘটাবে আপনি আশা করেন? তামাশা না? তামাশা করতে আসছেন? ওয়াজ তো শুনতে আসেন নাই, দেখাইতে আসছেন আর কি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কর্মধারায়, বংশ পরম্পরায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতগাঁওয়ের মানুষ, চান্দিনার মানুষ, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, মানুষ বানানোর পরে মর্যাদা দিয়ে এলেন সবার উপরে। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তারা হইল মানুষ। বলেন সুবহানাল্লাহ। জিনের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? ফেরেশতার চাইতে কম না বেশি? মানুষের মর্যাদা অনেক বেশি। কিন্তু মানুষ হচ্ছে সবচেয়ে অসহায় প্রাণী। আপনি দেখেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার আত্মরক্ষার জন্য একটা না একটা ব্যবস্থা নাই। যেমন পিঁপড়া, একেবারে ছোট্ট পিঁপড়া অথবা একটা মশা, তাদেরও কিন্তু বাঁচার জন্য একটা মাধ্যম আছে। পিঁপড়া আপনাকে কামড়ে দেয়, আপনি তাড়াতাড়ি করে ছেড়ে দেন। তাইলে পিঁপড়া বাঁচার জন্য একটা কামড়ের ব্যবস্থা আছে। মশার একটা শোল আছে। আপনি একটা ট্যাংরা মাছ, এটারও 3টা কাঁটা আছে, আপনি ধরতে গেছেন, ট্যাংরা মাছ যখন কাঁটা বিঁধে দিছে আপনি ছেড়ে দৌড় দিচ্ছেন। শিং মাছের জন্য আত্মরক্ষার ব্যবস্থা। একটা ছাগল, এটারও 2টা শিং আছে। একটা মুরগি, সে যখন বাচ্চা দেয় তার পায়ের নখের আঁচড়ের ভয় পেয়ে ছোট্ট বাচ্চারা ওই বাচ্চাগুলোর কাছে আর যায় না। তাকিয়ে দেখেন, এমন একটা প্রাণী নাই যাদের আত্মরক্ষার জন্য কোনো না কোনো একটা অস্ত্র তাদের বডির সাথে সংযোজন করা হয় নাই। কিন্তু একমাত্র মানুষ এমন প্রাণী, তাদের কোনো অস্ত্র নাই। আপনার যদি একজন ধরে পিটায়, তা আপনি আবার লাঠির জন্য দৌড়ানো লাগে, আপনি নিজে আত্মারে লাঠি বানাইয়া পিটানোর কোনো ক্ষমতা নেই। ঠিক কিনা কন? এখন মানুষ কত অসহায়, কিন্তু মানুষ খুব মর্যাদা। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ব্যাপারে ওয়াজ করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে বানানো হয়েছে সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়া। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো অসহায় প্রাণী আর নাই, আবার মানুষের মতো সুন্দর আকৃতির মানুষ আর নাই। মানুষের আকৃতি এতই সুন্দর, এত সায়েন্টিফিক, এত সুষমভাবে মানুষকে তৈরি করা হয়েছে। আপনি খাবেন, এখন খাইতে গিয়া স্বাভাবিকভাবে খাবারের দোষ গুণ বাছাই করার জন্য প্রথমে চোখে দেখা লাগে। চোখের দেখার ভিতরে খাবারের ভিতরে কোনো ময়লা আছে কিনা। দেখা যায় যে খাবারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আবার দেখতে হয় খাবারটা বাসি কিনা। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যখন খেতে যাবেন, প্রথমেই আপনি খাইতে গেলে লোকমা দেওয়ার আগে
আপনার চোখ দুইটা এমন জায়গায় ফিট করেছেন, খাবারের দিকে আপনার নজর চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য আলগা করে সাউন্ড লাগে না। এমন না যে খাবারটার লুকমা লইয়া যদি মাথার পিছন দিয়ে দুইটা চোখ হইতো, তাহলে আপনি খাবারটারে লোকমাটারে নিয়ে এইভাবে নেওয়ান লাগতো, নিয়ে জিগান লাগলো কী খবর, তোর চোখে গুলো নমুনা বেশি সুবিধার না, বালু টালু দেখা যায়। আবার আনলেন ওই কাছে সামনে দিয়া, এই গন্ধ কেমন, তোর নাকে কইল মোটামুটি আছে, তবে গত রাত্রে শীতকাল তো আর লেগে নষ্ট হয়েছে না। দেখেন, আপনি যদি চোখ পেছনে থাকতো তাহলে খাবার নেওয়া লাগতো পেছনে, আবার গন্ধ আছে কিনা দেখার জন্য আনা লাগতো সামনে, এরপর হইল মুখে দাও। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন, ওই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনাকে উত্তম আকৃতি, সুন্দর অবয়ব আপনাকে দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যে আপনি খাবার খেতে গেলে প্রথমেই নজর পড়ে, তারপরে মুখে দেওয়ার আগে নাক বলে দেয় না 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 না, এই খাবার খাওয়া যাবে না, এটা বাসি হয়ে গেছে, তারপর আপনি মুখে দেওয়ার সহজ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপাধি দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু এমনি এমনি চলতে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বিধানগুলো জানানোর জন্যে মনোনীত মানুষের বাছ থেকে একজন বান্দাকে নির্বাচিত করলেন। তাদেরকে বলে নবী এবং রাসূল। সময়ের ব্যবধানে, বংশ পরিক্রমায়, যুগের আবর্তনে যিনি আমাদের নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমাদের নবী একবারে সবার শেষ নবী, এরপরে আর নবী নেই, কিন্তু আমাদের নবী আবার সেরা নবী। সুবহানাল্লাহ বলবেন না? এর উপরেও নবী নেই, সবার শেষ নবী, এর পরে আর নবী নাই, আবার এর উপরেও নবী নেই। উপরে মানে আগে আছে, কিন্তু মর্যাদার দিক দিয়া আমার নবীর উপরে আর কোনো নবী নেই। ঠিক কিনা কন? তাইলে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। আমাদের নবীর ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে তিনটা: তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তারপরে আর নবী নেই। এটাকে আপনারা সবাই স্বীকার করেন? এটা কি মানেন আপনারা? আচ্ছা, প্রমাণ কি, কেন মানেন? কে বলছে যে ওনার পরে যে নবী নাই? মুশতাক ফয়েজি ১৫০০ বছর পরে এসে বললেই কি আপনি মেনে নেবেন নাকি? আমরা তো কত কথাই কই, তো উনি যে শেষ নবী উনি নিজেই বলেছেন। আল্লাহর নবী কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? এটা নবীজির কথা। এই তো গেল নবীর কথা। এবার দেখি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি কয়। এন্তেকালের ৮১ দিন আগে নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে উনি বসে আছেন উটের পিঠে। গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী এমনিই সুন্দর। ওই বিকেলের সোনালি রোদ মনে হয় যেন সোনার মাঝে সোহাগা। সুবহানাল্লাহ কয় না? সৌন্দর্য যেন হাজার গুণ বাড়িয়ে দিল। তিনি বসা ছিলেন উটের পিঠে। হঠাৎ করে সবাই যারা কাছাকাছি ছিল তারা দেখলো নবীর গাল হয়ে গেল লাল, চোখ হয়ে গেল বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। ওই ওটটা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়ল। কাছের সাহাবা যারা বুঝলো এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লুট, সইতে পারে না উট। দাঁড়ান, উটটা আস্তে করে বসে পড়ল। আমার নবী দাঁড়ালেন। ১,২৫,০০০ সাহাবা সেই দিন ওই ময়দানে হাজির ছিলেন। আমার নবী সবাইর একটা ডাক দিলেন, শোনো। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী ডাকলেন,
একবারে সামনের সাহাবা যেমন শুনেছেন, পেছনের সাহাবা একরকম শুনেছেন। এটাকে বলে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজ্জাজা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর জীবনে এরকম অসংখ্য মুআজ্জাজা প্রকাশ পেয়েছে। একদিনের কথা শুনেন, তখন মাত্র নবীজি জন্মগ্রহণ করেছেন সুবহে সাদেকের সময়। এই সময় একজন ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত দৌড়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা তাদের বাড়িতে গেছে। খুব খেয়াল করেন, নবী যেদিন আসবেন সকালবেলা, আসার পরে সকালবেলা মাত্র জন্ম হয়েছে নবীর, এমন সময় ইহুদি মক্কার যত নেতা ছিল সবার বাড়িতে দৌড়ে গেছে, গিয়ে বলতেছে, এই তোমাদের কুরাইশ বংশে কি কোনো বাচ্চা জন্ম হয়েছে আজকে? কই এই সকালবেলা জন্ম হয়েছে কি না হয়েছে আমরা বুঝবো কেমনে, একটু খবর নাও দেখি। তখন সবাই বের হয়ে গেছে, খুঁজতে খুঁজতে গেছে আব্দুল মুত্তালিবের বাড়িতে। গিয়া দেখে আব্দুল্লাহ, যে মানুষটা এন্তেকাল করেছেন আগেই, তার স্ত্রী আমেনার ঘরে একটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে। ইহুদি পণ্ডিতকে বলা হলো যে ভাই, আপনি যে জিজ্ঞেস করছিলেন কোনো বাচ্চা টাচ্চা হয়েছে নাকি? যে হ্যাঁ, আমাদের যে কাবার মুতওয়াল্লি ওই আব্দুল মুত্তালিব, ওনার ছেলে, তার ছোট্ট ছেলে আব্দুল্লাহ, উনি এন্তেকাল করেছেন, ওনার স্ত্রী আমেনার ঘরে আজকে একটা বাচ্চা জন্ম হয়েছে, আমাকে একটু বাচ্চার কাছে নিয়ে যান। তখন ওরা সবাই মিলে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুল মুত্তালিবকে বললেন, বাচ্চাটাকে কুলে করে একটু নিয়ে আসেন তো। বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, বললো একটু উপর করেন। তো নবীকে উল্টাইয়া শোয়ানো হলো। তাকাইয়া দেখে দুই হাতের মাঝে আর ঘাড়ের নিচে এইরকম একটা 1 টাকার মতো মোহরে নবুয়ত, একটা সুন্দর এরকম লাল মাসার মতো, সুবহানাল্লাহ বলবেন না, ওনার এই পিঠের ভিতরে আছে। ওই ইহুদি চিৎকার করে সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তাকে হুশ ফেরানো হলো। ইহুদি চিৎকার করে কয়, এই মানুষটাই একদিন শেষ নবী হবেন, তোমাদেরকে পরাজিত করে একদিন তিনি বিজয়ী হবেন। সুবহানাল্লাহ বলবেন। জন্মের যেদিন জন্ম হলো এই দিনের কথা। মুসলমান, এই নবীর অনন্য বৈশিষ্ট্য, বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের এসে কয়, মোহাম্মদ, 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 তুমি তো নবী। কয় সন্দেহ আছে নাকি? আমরা তো তোমার নবী মানি না। কয় এটা তো পুরান কথা, তোমরা যে মানো না এটা তো আর নতুন কথা না। কয় চিন্তা করে দেখলাম তোমারে আমরা নবী মেনে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো অবাক, আমি যা চাই চাওয়ার আগেই পেয়ে গেছি, সবাই নবী আমার উম্মত হয়ে যাবে, বড়ই খুশির খবর। আল্লাহর নবী বললেন, আপনারা কি ঈমান এনে ফেলবেন? কয় হ্যাঁ, তোমাকে নবী মানবো, তবে একটা শর্ত আছে। ওই যে আকাশে ফকফকা জ্যোৎস্নাওয়ালা 4টা হাসতেছে, এই 4টাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে আমরা বলে নেব, স্বীকার করে নেব তুমি যে নবী। নবীজি চিন্তা করলেন যে এটা তো আসলে নবী হওয়ার জন্য না, এটা আমাকে দেখার জন্য আসছে। নবীজি আল্লাহর সাথে একটু পরামর্শ করলেন, মাওলা তুমি যদি ইশারা দাও তাইলে আমি তাদের সাথে ওয়াদা করবো যে 2 টুকরা করে, আমার তো আর ক্ষমতা নাই, তুমি যদি 2 টুকরা করাই দিতে পারো, আমি ইশারা দেবো, তুমি 2 টুকরা করে দেবো, আমি তো আর করতে পারবো না, তুমি বললে আমি দেব। নবীজি সাহায্য চাইলেন কার কাছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আমার ইসলাম মানতে চায়, আমার দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? তো নবীজি চাইলেন কার কাছে? কথা কয় না, কার কাছে? তাইলে আমরাও চাই। ছেলে কি হইল, উঠলা কেন তুমি? হ্যাঁ, এটা কি মনে ধরলে আইব, মনে ধরলে যাইবো, তোমরা বাড়ির কাছে দেখা
তুমি আইবা যাইবা, আমরা বাড়ি দূর দূরে দিকে আমি বইয়া থাকুন লাগবো, কারণটা কি? হ্যাঁ, তো তখন হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়া বইয়া থাক। এটা উডুন না মাহফিল, এটা দহনটা খুললে আসছি না, কয় বাহি দেন ওখানে বনি করছি না, তে বাহি লইতেছে। তে উঠছে ভালো হয়েছে, আর কেউ উঠতো না কেন? হ্যাঁ, আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাক দে, দরখাস্ত দে, দোয়া কর, আমি কবুল করে নেব। আমি মোনাজাত কর, তুই চেয়ে নে, আমি চেয়ে চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলে পরামর্শ করে নিলেন। আবার আল্লাহর নবী জিজ্ঞেস করে কি করতে হবে বলো? কয় চারটাকে 2 টুকরা করে দেবা, তুমি বলবা আর 4 2 টুকরা হয়ে যাবে। নবী বলে যে আমি বলবো না, শুধু ইশারা করব। সুবহানাল্লাহ কয় না? আকাশের ভিতরে ফকফকা জুস্তাওয়ালা চাঁদ, অবাক বিস্ময়ে মক্কাবাসী তাকিয়ে আছেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়া চাঁদের দিকে তাকাইয়া তিনি আস্তে করে এমন করে একটা ইশারা করলেন। মক্কার মানুষগুলো দেখলো আকাশ একটা, তার মাঝে চাঁদ 2টা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান এটারে কয় মুআজিজা। সব নবীরে সব দিল, একজন নবীও নাই যাদেরকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দিয়েছেন। মুসলমান 1 নম্বরে সিদ্ধান্ত নাও, আমাদের যিনি রব তিনি কে? এখন আল্লাহর নবী ডাকলেন, কথা মনে আছে নাকি? এন্তেকালের 81 দিন আগে, কয় দিন? 81 দিন আগে এই ময়দানে লোক ছিল কত? 1 লক্ষ কত? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। 1 লক্ষ। নবীজি ডাকলেন, পিছনের মানুষ শুনে নাই, মা কথা কেন শুনে নাই? সবাই সম আওয়াজে শুনে নিল। এবার আল্লাহর নবী বললেন, শুনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি আয়াতটা শুনতে চাও? সাহাবায়ে কেরাম এইভাবে আপনারা যেমন বলছেন জি শুনতে চাই, সাহাবায়ে কেরামের আদব এটা ছিল না। সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শুনুন। কথার ভিতরে পার্থক্য আছে নাকি নাই? আপনি জিজ্ঞেসে খাইতেন চা? জি খাইতাম চাই। আর আপনি যদি কয় খাইবে, ওই যদি আপনি দয়া করে খাওয়ান। 2টার ভিতরে নম্রতা পার্থক্য আছে নাকি নাই? সাহাবায়ে কেরাম নবী যখন জিজ্ঞেস করলেন এইমাত্র আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবায়ে কেরাম কয় যদি দয়া করে আপনি শোনাইতে চান। এবার আল্লাহর নবী কয়, শুনো, আমরা এখন সবাই শুনবো, তার আগে কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাইব। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলা শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা না? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় শোনো শোনো শোনো, আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। মুসলমান, এই জন্য আমরা যারা তরিকতপন্থী মানুষ,
আমরা মাগরিবের পরে ফজরের পরে ওজিফা আদায় করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি হয়ে গেল? ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? এই যে একটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন, বোতলটা, এই বোতলটার ভিতরে পানি আছে, এটা কি পরিপূর্ণ আছে না কম বেশি আছে? কম আছে। পানিটা এটা পরিপূর্ণ না, এটার কম আছে না, নাড়া দিলে লড়ে না। আমি যখন আসলাম আপনাদের এখানে, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে, আসার পরে আপনাদের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আবুল কাসেম সাহেব মৌলানা, আমার আব্বার বন্ধু, তো ওনার ছেলে নেসার ভাই। তা আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো উনি গেছে দৌড়াইয়া ঘরে পানি আনার জন্য। ওনার ওয়াইফ, কি ঘুমাইলেছেন আপনারা সব? ওনার কি? ওনার ওয়াইফ। যখন উনি পানি ঢালতে আছে গ্লাসের ভিতরে, তো ওনার ওয়াইফে জিজ্ঞেতেছে পানি নেও কার লেগিয়া? কয় যে নাগাইশের ফিরসা হুজুর মুস্তাক ফৈজি যে উনি আইসে, তো উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফে ওনার ধমক দিয়ে, আপনারা গত বছর আইতে হজেতে ট্যাং আনলেন, পানি চাইছে দিকে পানি দিবেন, উনিকে আমরা ঘরাইয়া বইয়া থাকে, ট্যাং দেন। তো পানির ভিতরে দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটারে কি কয়? কথা কয় না, কি কয়? রবিউল্লাহ আমার দিকে ঘুরে বসেন। তা আমি কি, নাসার ভাই ঘুরে বসেন, আপনারা একটু ঘুরে বসেন। আপনি কি ঘুমান? এই ঘুরে কন, আমার দিকে ঘুরে। হ্যাঁ, সবাই কন আমিন। তো আমি না ওনার কাছে কি চাইছিলাম, উনি আইনা দিছে কি? এই আজকে আমাদের সমস্যা হয়েছে এই জায়গায়। ইসলামটা ছিল স্বচ্ছ সাদা পানির মতো, এরকম এক বোতল সাদা পানির মতো, এটার নাম ছিল ইসলাম। ওই যে আমি ওনার কাছে চাইছি পানি, উনি আইনা দিছে শরবত। তা আমরা এই সুন্দর ইসলামটার লগে কেউ টং, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকুমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন? হ্যাঁ ছেলে, ছেলে না না এখানে না, ওইখানে যাও। ছেলে ওখানে যাও, তুমি যেখান থেকে উঠছো ওইখানে যাও, তাড়াতাড়ি করো, ওয়াজ থাকবে বেশি। তো তুমি হালো কিছু করতে হবে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমি চাইছিলাম নাসার ভাইয়ের কাছে কি, উনি আইনা দিছে কি? আমার দেশে আজকে ইসলামটার এই সুন্দর ১,৫০০ বছর আগে আল্লাহর দেওয়া নবীর আনিত বিধান ইসলামকে এই স্বচ্ছ সুন্দর সাদা পানির মতো ছিল ইসলাম। যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, মনটা যা ধরছে চিনি দিছে, লাড়া দিছে। এখন ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে সর্ব, ঠিক কিনা? এখন ইসলাম নাই। এক এক এলাকায় এটা কি হইল? বেয়াদবি করতেছো বসে বসা। তোমরা এখানে দাঁড়িয়েছো কেন? এখানে এসা আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এখন আমার ইসলাম মাদাই একরকম, সান্দিন আরেক রকম, সিলেট একরকম, চিটগং একরকম, বরিশালে আরেক রকম। এমন তো হওয়ার কথা ছিল না। আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? ক্যাবলা কয়টা? ও মুসলমান, আল্লাহ এক, নবী এক, কেতাব এক, ক্যাবলা এক, দিন ইসলাম এক। তারপরে এক এক জায়গায় কেন এক এক রকম? কারণ আমরা যার যার সুবিধা মতো আমরা ইসলামকে ব্যবহার করেছি, ঠিক কিনা? স্বচ্ছ সাদা পানির মতো ইসলামকে আর আমরা রাখি। যার যেমনে সে বইছে, হ্যাঁ হেমনি ইসলাম মানছে, যার যার মন মতো। আমি বলেছি সাবধান, তোমার মন মতো ইসলাম হবে না। যদি তুমি ইসলাম মানতে চাও, তুমি ইসলামের মন মতো হওয়া লাগবে, ঠিক কিনা? আপনার তো যার যার মন মতো ইসলাম। এই ফির সাহেবের কাছে ইসলাম গেলে একরকম, আরেক ফির সাহেবের কাছে গেলে আরেক রকম, হে ইমামের কাছে গেলে একরকম। অথচ কোরআনও একটা,
ক্যাবলাও একটা, কেতাবও একটা, নবীও একজন। ইসলাম অনেক রকম কেন? এই অনেক রকম হওয়ার কারণে আজকে ১,৫০০ বছর পরে, ৫৪ বছর হয়েছে আমার বাংলা স্বাধীন হয়েছে, আজও ইসলামের কথা বলা লাগে, আজও আল্লাহর আইন জমিনে কায়েম হোক এই ওয়াজ করা লাগে। অথচ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। আমরা যদি প্রকৃত অর্থেই মুসলমান হই তাহলে আমাদের হৃদয়ের চাওয়া ছিল কোরআনের আইন, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এখনো বুঝান লাগে কেন? এরপরেও তো আরো দুঃখ আছে তো, এই বুঝানের ভিতরে দিয়ে আবার বেটুও তো পড়ে, পড়েনিও। ওই যে হেবাটার উপরে পড়ছে, তো তোমার উপরে তো পড়বো। তুমি সুদ খাও, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তোমার তো লইয়া সুদ এগুন দিয়ে ঢুকেছে, হেগুন দিয়ে ভাবি ঠিক কিনা কও? তুমি সুদখোর, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তুমি বেনামাজি, নামাজের ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তুমি মদ খাও, তো তোমার এই মদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও তো লাগবে। তো তুমি সুদ খাও দেখিয়া সুদের ওয়াজ করন যেত না, তোমার লাঠির জোরবালা, তোমার দলটা ক্ষমতা। তুমি মদ খাও দেখিয়া মদের কথা বলা যাবে না। তুমি এই এলাকার এমপি, তুমি এই এলাকার মন্ত্রী, তোমার এমপির গুষ্টি মারিয়া। কোরআনের মতো কোরআন কথা চলবে, এই ব্যাপারে বাদশাদার অধিকার কারো নাই, ঠিক কিনা বলে? আমরা একটু বোকা প্রকৃতির মানুষ, আমরা ইসলাম বুঝি না। সব ব্যাপারে আমরা নিজেরটা নিজে বুঝি। আপনার একটা টাকা কেউ নিয়ে যাক আপনি দেবেন না, আপনি আপনার জমিন থেকে একজন ফসল নিয়ে যাক দেবেন না, কিন্তু আপনার ইসলাম নিয়ে যায় এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার ইসলাম নিয়ে যায় মানুষ, এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই। সেই ইংরেজেরা ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। ওরা যখন দেখেছে মানুষগুলো ইসলাম মানে, তাদেরকে দমিয়ে রাখা যাবে না, এই জন্য ইংরেজ আইন তারা চালু করে দিয়ে গেছে। তারা চলে গেছে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট। এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজ গেছে, ২০০ বছর তারা শাসন করছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট থেকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিরা আমরারে শাসনের নামে শোষণ করছে, তারা আমরার উপরে অত্যাচার করছে। আমরার তারা ফাট করতো, এই ফাট দিয়ে আদমজি জুট মেলে নরম কার্পেট বানাইতো। এই দিন নিয়ে পাকিস্তানের এলিট পার্সন, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে ড্রয়িং রুমে বিছাই রাখতো। আরে আমরা তারা কত মেহনত করেও চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত চাউল, ওই যে ফলার চাউল, এটি ফাঁকলে লগে দিয়ে আটটা খেতে লাইলে দিয়ে আটটা গেলে ডান্ডি যখন ফাঁকতো বাতি হইতো, এই লেলিরা বাতাসে গন্ধ পর্যন্ত পাওয়া গেছে। হেই চাউলটি করতো আমরার তারা, খাইতো পাকিস্তানিরা। আমরার এই চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইতো, এই কাগজের রিম পড়তো সাইডানা, এটারে করাচির থেকে সিল মাইরা আন্না ব্যস্ত আটানা। আমরা তারা কয়ে কি কারবার না দিই, আমরা দেশের মানুষ জিনিস তোমরা একটা গুড়ান দিয়া তোমরা আন্না সে রেডারে বিছাইলাম। ওই যে একটা যে চান্দিনার এই সাত দেওয়ার বেড়ায় কুমিল্লা গেছে, আরে ঢাকা গেছে বেড়াইতো, গেছে পরে আপনি কি ডিম পুষ খাইবেন না মামলেট খাইবেন? তো হেতে কইছে যে দেন ডিম দেন, দিয়া এই ডিমের দাম ধরে বইছে ৫ টাকা। আরে কোন দেশে আইলাম রে, হাতে গুড়ান দিয়ে ইয়া আমরা ডিম দেয় হ্যাঁ ইয়া মামলেট হইয়া বৃষ্টি হয়ে গেছে গাড়ে। আমরা বাইর বেরিয়েতে বাচ্চাটা কিছু মামলেট টামলেট বুঝি না, কিছু না, ফেস দিয়া খাঁচা বুঝতে আছে বাচ্চা দেখাই এলাই। আর এই যে এখন আইয়া বিলে মামলেট হইছে, 10টি হাটটা বিলে বৃষ্টি হয়েছে। আমরার কাগজ চন্দ্রগুনা পেপার মেলে জমা বানানো হয়, এই কাগজ পাকিস্তান করাচিতে গুড়ান দিয়ে না, সাইডানার কাগজ বেছে 8 আনা। আমরার চাউল পরে তারা খায় হেতারা, আমরার জুট মেলের পাট আমরা কার্পেট বানাই, শোভা পায় পাকিস্তানে। আমরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা দেখা গেল এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। ১৯৭১ সালের ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়লাম। যুদ্ধের বিনিময়ে ৯ মাস পরে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ পেলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা গেল ৭১ সালের কথা। এই বছর হইল এখন ২৬ সাল চলতে আছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর। কয় বছর? ফার্স্ট ৫০ যে যারে কই আর কি আমরা ফার্স্ট ৫০ ৫৫ কোন এবার মনে করছে সৌদি আরবের আরবি করতে আছি।
ফার্স্ট 50টা বছর হইছে আমার দেশটা স্বাধীন হইছে। কত মানুষ ক্ষমতায় আইলো গেল, আমার দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য বদল হয় নাই। গরিব আরো গরিব হলো, রিক্সাওয়ালা রিক্সা বিক্রি করলো, অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা গেল। অথচ এই দেশের 5% লোকের কাছে সম্পদগুলো বন্দী হয়ে গেল, আমরা পাইলাম না। কারণটা কি? কারণ হইল যারাই ক্ষমতায় এসেছে তারা আমাদেরকে লোভ দেখাইছে। সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, কত তার আমরা কইছে। আর আমরাও বেহতাইরা মাইসের মতো তারার কথা হইল না, কি চালাইছি বুট কতক্ষণ করছে ফাঁস। তারা আঙ্গুল ফুললা অনের কথা আছিল কলা গাছ, ওইয়া গেছে গা বট গাছ। ঠিক কিনা কও? আর আমাদের আর ভাগ্যের বদল হয় নাই কেন? আমরা দেখলাম যারাই ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আমাদের মাথার উপরে লবণ রেখে তারা নিজের আখের গুছাইছে, নিজে বড়ি খাইছে, রাজনীতি করছে, আমরার মাথা বিক্রি করে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সেকেন্ড হোম বানাইছে মালয়েশিয়া কানাডা গিয়া। ঠিক কিনা বল? আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যারা রাজনীতি করতে চাও, তারা যদি সেকেন্ড হোম বানাতে চাও মালয়েশিয়া আর কানাডা, যারা বাংলাদেশে রাজনীতি করার পরে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। ঠিক কিনা বলো? আমরা ব্যাককল পাইছ 54টা 55টা বছর, আমরা ব্যাককল পাইয়া মনটায় যা ধরছে খা করছো। আর আমরা একটু বেহতে রেফতে সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে শুইতে শুইতে বাইক আর কয় লজেনটা মিডা পড়ছে, বেদাইছে যে এটি বুঝলালাই আমরা তা। ঠিক কিনা কও? বারবার ঘুঘু তুমি ধান খেয়েছো, এবার ছাড়া হবে না, খাজনা ছাড়া। ঠিক কিনা? আবার আর মন মতো আইয়া সেই আপনাদের বুঝ দিয়া যাইবা গা, আমাদের সেই দিন আর নাই। ওই 24শে আগস্টের পরে বাংলার মানুষ জাগতে শিখেছে, বুঝতে শিখেছে, জীবন দিতে শিখেছে, যেমন করে জীবন দিয়েছে আমার শরীফ উসমান হাদি। ঠিক কিনা? সুতরাং এই জাতিকে আর দমাই রাখা যাবে না। সাবধান, এই যে সামনে 12ই ফেব্রুয়ারি ভোট আসতেছে, খুব সাবধান। মন যা চায় তাই করা যাবে না, টাকা খাইয়া ভোট দেওয়া যাবে না। ভোট পবিত্র এক আমানত, এই আমানত যদি আপনি খেয়ানত করেন আল্লাহর কাছে আপনি আসামি হবেন। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, ভোটটা আপনার একটা ইবাদত। এটাকে সৎপাত্রে দান করতে হবে। যেই মানুষটা আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে, কথায় কথায় মিথ্যা কয়, যারা এই দেশের ভিতরে ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, যাদের নামাজ নাই, রোজা নাই, সৎ না অসৎ মানুষ, এই সব মানুষকে ভোট দেওয়া যাবে না। ঠিক কিনা কয়? আপনি চিনেন আপনার এলাকায় কে সৎ কে অসৎ, আপনি চিনেন কে আমানতদার কে আমানতের খেয়ানত করে। আপনি আপনার এলাকার মানুষ চিনেন, আমি চিনি না। সুতরাং আপনি বিবেক বিবেচনা খাটাইয়া 12ই ফেব্রুয়ারি ভোট দেবেন, এটা বলা আমার নৈতিক দায়িত্ব ছিল। আমি বলে গেলাম, বাকিটা আপনার কিয়ামতের ময়দানে দেখা হবে। আপনি কি বিবেক খাটাইয়া দিছেন না টেহা খাইয়া দিছেন? এটা আপনারটা আপনার ভোট। বাংলাদেশও আফসোস কি জানেন, গরুর মাথা বেচা হয় 5,000। একটা ভালো গরু জব করলে মাদাইয়া বাজারও, কুটুম্বপুর বাজারও আপনার এগুলো ইলেট গোস, বালা গরুর মাথা হইলে 10,000ও বেচা হয়। আর এই দেশও মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় 500। গরুর দামও নাই আমরা, ছাগলের দামও, খাসির মাথা কোনো 500 হন পাইতেন না। আপনার তো 500 টাকা হইলে, আর টেহার কথা কই কি তোমার আকিস বিনি ধরাই দিলে 300 টাকা দাইয়া মারাইয়া নেওয়া যে আরেকটা দাম কইলে। আমরা মানুষ রয়েছি নি বেড়া, নমুনা না, দেখতে মানুষের মতো আর কি, আমরা কোনো মানুষ না, আমরা এখনো মানুষ হইতে পারি না। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি গায়ের উপরে পড়তেছে? দইরা বসেন, মাত্র শুরু। দইরা বইয়েন, কারে লইয়া সুরে কখন যেত না। ঠিক কিনা কও? হ্যাঁ, আমি তো কইতে উঠে গেলে এই ডরে তো উঠতে গেছিল গা, তারিনি লইয়া সুডে। কফালো থাউন লাগবো তো, আবার ক তোমরাও তো সরম ক, তার কফালো থাউন লাগতো না, বা ফিরতে কি ইচ্ছে করে থাকতে পারবো? আমিন বলো, জোরে বলো। তাইলে 1 নম্বরে সিদ্ধান্ত হলো
আমাদের মন মতো ইসলাম হবে নাকি ইসলামের মন মতো আমরা হব? সবাই একমত? সবাই একমত? আপনি মন মতো ইসলাম বানাইয়েন না, আল্লাহর হস্তে আপনি মন মতো ইসলাম বানাইয়েন না। আপনি একটা ইসলামের নমুনা ধরে ইসলামটারে গজব করে দিচ্ছেন। আপনি দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? এই যে আরো ইসলামের বড় দুশ্মন যারা নমুনা নয় ইসলামের কাম করে, ওই ইহুদি খ্রিস্টানের। ঠিক কিনা কও? এক প্রকাশ্য শত্রু বালা। হাতে নামাজ পড়ে না, দাড়ি কামাই রাখছে, শার্ট প্যান্ট পিন্ধা রাখছে, তাদের দেখলে চিনন যায়, কিন্তু টুপি মাথার দিয়া রাখছে, আত্মরা দাঁড়িয়ে রাখছে, ভাগড়ি মাথার দিয়া রাখছে, শয়তানের মতো কাজ করে ইসলামের মৌলিক বিবাহ আকিদার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ না। ওরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে। ঠিক কিনা? এটি খেয়াল করতে হবে। না হইলে বাংলাদেশের ফিরসাবের দিয়ে অভাব নাই, মুড়িদের দিয়ে অভাব নাই। এত ফিরসাব থাকতে, এত মুড়িদ থাকতে, এত ইমাম থাকতে, এত সুপার থাকতে, এত আলেমোলামা থাকতে, এত নামাজি থাকতে, এত আল্লাহওয়ালা থাকতে, এত মসজিদ থাকতে, এত মাদ্রাসা থাকতে, এরপরে ইসলামের বিরোধিতা করে না কারা? কারা করেনি? এই আবার আমরাই আবার আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ইসলাম নাই। আমার স্বার্থ যতক্ষণ আছে এতক্ষণ ইসলাম আছে, আমার স্বার্থ নাই ইসলাম। ঠিক কিনা কও? আপনার এটা চিন্তা করতে হবে আব্বা। ইসলাম তো স্বার্থের জন্য ইসলাম না, তো ইসলাম স্বার্থ আদায়ের জন্য ইসলাম না। এবার করে সহজ করে একটা কথা কইতে আসি, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, সবাই বলো মারহাবা। একটা সহজ করে একটা কথা কই। আপনার ছেলে কয়জন? 4 জন। আপনার নাম কি? আবুল বাসার। 2 ছেলের নাম কর। মাহফুজ আর আরিফ, এবার 2 ছেলে। আরও আছে 2 জন, এখানে দরকার নাই, আমার 2 জন হইলে সাহেব। তো এই যে এবার আর ছেলের নাম হলো মাহফুজুর রহমান, আরিফুর রহমান। মাহফুজে বড়, আরিফে ছোট। এবার মারা গেছে, মনে করেন একদিন তো মরবো, ওখান মনে কষ্ট নিয়েন না, আপনি ওখান মরেন না। দেখো উদাহরণ। আচ্ছা, মার্শাল্লাহ। তো এই এবারায় উঠেন না, এবারায় মনে বসার, এবারায় মারা গেছে মনে করে। তা এবারে বড় ছেলের নাম মাহফুজ, ছোট ছেলের নাম কি? আরিফ। এখন বড় ছেলে মাহফুজ আর আরিফে, ওনার 2 ছেলে। উনি যখন মারা গেছে, মাহফুজে স্কুলে মাস্টারি করে, তারে আবার বিয়া করাইছে মাস্টার বউ। এইটা 2 জন মাসাল্লাহ হিসাবে বালা। এই বিধি আবার মাস্টারিও করে, মাঝে মাঝে 2টা হাঁসও ফালে, দেশি মুরগাও ফালে। আবার ওই মাহফুজটা সহালি স্কুলে যাওয়ানোর আগে কুবাইয়া করা মাইনার দানা হালায়, কটা মূলা লাগায়, কটা আলু করে খায়, আবার বেচে। একটা দোয়াল গাইও আছে, এটা নিয়ে গরুর দুধও খায়, আবার বেচে। এবারে মারা যাওয়ার 1 বছরের মাথায় এবারে 10খানি ক্ষেত রেখে গেছি। ওই মনে করেন 2 ফুট, আসলে তো 4 ফুট, তো 2 ফুটের ভিতরে ভাগ হয়েছে জমিন 5খানি কইরা। মাহফুজ আর মাহফুজের বউয়ে ওই ডিম বেচ্চা, দুধ বেচ্চা, তারপরে তরকারি মরকারি বেচ্চা, এটা নিয়ে মার্শাল্লাহ বছর খানেকের মাথা আরও 2খানি রাখছে। পাইছিল না কয়খানি? ওখান রাখছে 2খানি, হয়েছে কয়খানি? 7খানি। আর ওই যে আরিফটা আছে না, তে মনে করেন এখন আরিফে থাকলে রাগ হইও না, উদাহরণ। আরিফটা হয়েছে একটু বাদাইলা প্রকৃতি, তে করে কি বেচা খায়, ফার্মের মুরগা খায়, তার বউরও পড়ছে সেই বাদায় হোটেল টাইনা পরোটা বানাইয়া খায়, ডিম দিয়া খায়। এইটা করে খাইতে খাইতে বছর খানেকের মাথায় তেও পাইছিল না কয়খানি? বেচা লাইছে 2খানি, ওখানে আছে কয়খানি? 3খানি। এখন মাহফুজের হইল 7খানি, আর হেতার হয়েছে কয়খানি? 3খানি। এখন বাজারও বইয়া এই যে 7 গাঁয়ের তারা দোহানো মসজিদের সামনে বইয়া কয়, আরে বাসার ভাই সাহেব না, কয় বাসার ভাই সাহেবে মানুষটা ভালো আসিল রে, কত কষ্ট কইরা জাগা জমি জড়াই দিয়া গেছে। এবার আর মাসাল্লাহ বরপুত্রা যে মাহফুজ, একটা লক্ষ্মী হয়েছে মাসাল্লাহ, বছর খানেকের মাথা আরও 2খানি রাখছে। আর আরিফটারও তো একটা ভাত ফেললে হয়েছে, তো এর ভিতরে 2খানি খেত বেচ্চা বইয়া রয়েছে। তার কথা কিতা কইতাম রে, তো একটা কুফুত হইছে বাসার ভাই সাহেবের ঘর, তো একটা ভালা ফুত হইছে না, বটটারে কয় সুফুত, সুইটারে কয় কুফুত। এই যে তারা দুজনে এবার আর ওয়ারিস। কি আরিস? এবার আর 2 ফুটে 2 ওয়ারিস, একটা হইছে সু আর একটা হইল উ। এখন আমরা হইলাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। ওই মাহফুজটা যেমনি নিজের বাপের টিতো 2টা রাখছে, আরও 2খানি রাখছে, নিজে কত কষ্ট করছে, এই কষ্ট করে তারে কখন কয় সুওয়ারিস। আর সুইটারায় বেচা খাইছে দেখা তারে কয় কুওয়ারিস। নবীর ওয়ারিস সকলে, কিন্তু আমরা দেখছি কোনটা?
কার মাথার পাঞ্জাবি, কার মাথার টুপি, কার গাও পাঞ্জাবি, কার মাথার টুপি, কারা কতটা দাঁড়িয়ে রাখছে, হেতে করছে কিন্তু এই সুরতরা লইছে কিন্তু নবীর ইসলামটারে আঞ্জা দিয়ে ধরছে না। তে নবীর ইসলামটারে বেচ্চা বেচ্চা আইটা তে দাওয়াত খাইছে। আর একটা উচিত কথাও কইছে না। তে সুদখুরের ঘরেও দাওয়াত খায়, মদখুরের ঘরেও দাওয়াত খায়, তারে যে দাওয়াত দেয় তে দাওয়াত খায়। তে ইসলামের চিন্তা নাই, তার চিন্তা হইলো দাওয়াত খাওয়ান আর জিন্দগিটা ফার করে দেওয়ার। কিন্তু তারও নবীর ওয়ারিস কয়, আব্বা তুমি ইসলামটারে বেচ্চা বেচ্চা নিজের ফ্যাট বর্ষ, আর আরেকতে ইসলামটারে টিকাই রাখতে গিয়া নিজের জীবন দিছে, রক্ত দিছে, হাত দিছে, পাও দিছে, মামলা হয়েছে তার নামে 250। তে নিজের ঘরও ঘুমাইতে পারে না, ওর বাইত গেছে শহীদ তলিতে বার করে আনাইছে পুলিশে। এবার আপনারা কন একবার গিয়া বইয়া বইয়া দাওয়াত খাইলো, কোনো কথা নাই। কি সুন্দর হগলে এবারে টেহা দেয়, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজারা, বিদেশি ফুটের টেহারা, শীতের ভিতরে কম্বলটা সব এবারায় পায়। এবারও ওয়ারিস। আর যেবারায় এই ইসলাম মানতে গিয়া গ্রাম সারণ লাগছে, মামলার কারণে হোর বেজ্ঞা থাহন লাগছে। হ্যাঁ তো শহীদ তলেতে বিষয়টা বার করে লাইছে। হ্যাঁ আজ কয় বছর ধইরা, আজ 10-17টা বছর ধইরা তে আর বাইক ঘুমাই যেতে পারছে না। তে ও ওয়ারিস, হ্যাঁ তে ওয়ারিস। পার্থক্য না, বিবেকের বিচারটা আপনারা বিবেক চাল না। তাহলে ওই এবারার 2 ফুটে এই ওয়ারিস, একটা হইল সু, আরেকটা হইল। আর এই ইসলামের যারা নবীর ওয়ারিস, আমরা যারা যারা জীবনের উপরে আঘাত সইছে, মামলা লইছে, ফিডা লইছে, জেলও গেছে, তারা হইল নবীর ইসলামটারে তারা কইছে ও যা মন্ডায় ধরে করতে পারবো, ও ইসলাম ছাড়তাম পারতাম না। নবীর ইসলামের ব্যাপারে আপোষ নাই, তার হইল সুয়ারিস। আর নমুনা যারা ধরছে ইসলামের ব্যাপারে একটা উচিত কথা কয় নাই, তারা যতই দেখতে মুসলমানের মতো হোক, তারা নবীর কুয়ারিস। ঠিক কিনা? ঠিক নেই? ঠিক নেই? আরে জুড়ে কোন ঠিক নেই? এই জায়গা মাথা লাল্লা সারবো, ওই জায়গা তাহলে একটা ফান্ডামেন্টাল সিদ্ধান্ত হইতেছে। আপনি এইসব করলে করে ওই বইটা এটা সিদ্ধান্ত হইতেছে না হলো কি তারে? তুমি একটা টুপি মাথার দিয়া কয়টা দাঁড়িয়ে রেখে সুরমা তোর কাজল দিয়া তুমি আইটা ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইবা, ইয়া রাসূলুল্লাহ কই একটা সিল্লান দিয়া লাইবা। তুমি মনে করছো তোমার ইসলামে হেন শেষ না, ইসলামে হেন শেষ না। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, পায়ের নখ থেকে মাথার চুল, সব জায়গাতে ইসলাম আছে নাকি নাই? তো তুমি যে যাও না এটার মধ্যে। এই জন্য আমি মুশতাক ফৈজি। হ্যাঁ আচ্ছা, এই জন্য স্যার ভাই এবার আপনার মাদ্রাসার সুপার, এবারে যদি কেউ কয় 1 কোটি টাকা আপনারা দেন, দাড়ি কামাইলাম, কামাই দেয় কিতা করবে? 1 কোটি তো এবার টেহার দরকার নাই, এবার কামাই তো বাড়াই দিলে তাও কামাই। আচ্ছা এবার বাড়াই দিলেও কামাইতো না, সাব্যস্ত হয়েছে। আচ্ছা আমি মুশতাক হয়েছি, আমার এই বুকটার মধ্যে যদি বন্দুকের নলটা আমরা তাক কইরা, আমার যদি এর আঙ্গুলটা ট্রিগারের ভিতরে নিয়ে আমরা যদি সই কইরা সেটা করে দিলাম, আমি কি কিতা করলে দিতা না? দাড়ি দিয়ে কামাইলাম, আমি জাজরা কইরালাম, জাজরা কইরালাম, কাম লাগলে জাজরা হইতাম পারাম, দাড়ি তার দিতাম। ইসলামটা তো এখানে, ইসলামটা তো এখানে আমরা তারা দি কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, সতর্কাটির ধরা পড়লো কামাইয়া কুমাইয়া কি দেবে রে সত্যি রে, সত্যি রে। তোমার ইসলাম তো এখানে হাফ প্যান্ট, তোমার ইসলাম দেখেন হাফ প্যান্ট। তুমি আবার হুজুররা কও, হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, নেশার হুজুরি তো কয় বাড়াই দিলেও কামাইতো না। আপনি কামাইবেন? আপনি কবেন এলো কোশ্চিন কালো, আপনি কামাইবেন? সম্ভব না। তাইলে তার আর একজনের সম্ভব না, একজনের কোশ্চিন কালো না, এবার আরে বাড়াই দিলেও না। আর আমার ইয়া যাত্রা করে লাইলেও কাম হইতো না। আর এইরকম তো আছে জান্ডা বাঁচানোর লইয়া দাড়ি দি কামাইয়া কুমাইয়া লুঙ্গি পিন্দা মনোজন মাছ ধরে উঠছে। হ্যাঁ কেন কি কারবার কি
আবার তারাই যখন আমরা কয় হুজুররা ইসলামটারে লইয়া ব্যবসা করে রাজনীতি করে, আমি কই বেড়া আমরা ফাওয়ান্ন হইতে মাথার চুল পর্যন্ত সবটা ইসলাম, উদিন হুদিন 12 মাস ইসলাম, শীতও ইসলাম গরমও ইসলাম, দিনও ইসলাম রাইতও ইসলাম। সুতরাং আমরা জন্ম লইয়া ব্যবসা করি, আমরা কি আটকা টুফি মাথার ধরি না মনে করছ? তোরায় না নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট দিয়ে টুফি মাথার দিয়ালা, তোরায় না তোরা একদিনে আসরের নামাজ পড়ে লাইছ 2 বার। হেনি রে আমরা এইগুলো একজনে দিয়ে আসরের নামাজ পড়ে লাইছি 2 বার। আবার হুজুরে সুন্দর কথা কইছে, ওজুও লাগে না। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লেগে না বুড়ের লেগা? খাইছে তো বর্বরা তুই করছ তুই না, আরে তুই অসুবিধাটা তুই কি তা করছ তুই? যেইতে দেখছে তে আবার নিজে আইয়া কইছে, কয় হুজুর আমি লগে আসলাম ফোর্সিং ফেলফিটা কইতাম খারাপ। আমি ওই কিতা দেখছ? কয় বাড়া একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার। আমি কই তোমার মতো আহল লইয়া হেবাড়ায় নেতা হয় না, হেবাড়ার আহল আছে দেখে বড় নেতা হয়েছে। কই হুজুর কি হও? আমি কই আহল আছে না, এবারে এই গ্রামে আসরের নামাজ পড়ছে, তো ফার্স্টের গ্রামের তারা দেহা দরকার আছে না, এবারে যে নামাজ পড়ে তো হেবারে এই গ্রামে পড়তো না, তোর মতো বইয়া থাকবো, কাম লাগবে টাইম থাকবে এই গ্রাম গিয়েও পড়বো, 3 বার পড়বো, তোর সমস্যা কি? নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ফরজ করছে কয়বার? এই অসুবিধে পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? এরপরে আচ্ছা একদূর পর্যন্ত তারা করছে, আমরা তো মান্য ইসলাম। এরপরে যখন ইয়া ফাংনা কথা কয় হুজুররা ইসলামের রাজনীতি করে, এই কথাটা যখন তখন কলজাটা কীরকম লাগে? এর লাগিয়ে আমি কইসলাম আমরা বেড়া উদিন 12 মাস ইসলাম, আমরা সকাল থেকে সন্ধ্যা পায়ের ডোক থেকে মাথার চোল আমাদের সব জায়গায় ইসলাম। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই, আমরা 24 ঘন্টাই আমাদের ইসলামের ভিতরে চলতে ভয়, আমরা ইসলামটার থেকে রাজনীতিটারে আলাদা করে দেখার সময় নাই। তোমরা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দাও, তোমরা যারা একদিনে 2 বার আসরের নামাজ পড়ো, তোমরা যারা নমুনা পড়ো, তোমরা হলে আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? কষ্ট হইতেছে ছেড়ে দিতা আর সামান্য একটু এই শর্তে ছাড়তে আসি, আবার আসবো ইনশাআল্লাহ। সময় তো কম, আমি আর একটু কথা বলতেছি তারপরেই ছেড়ে দেবো, আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমার তো আরেক জায়গায় মাহফিল আছে। শুধু আসছি মহব্বতের কারণে, আমার আব্বা আসছেন শুনে আমার ভিতরে একটা আবেগ কাজ করেছে যে মানুষগুলোকে দেখে আসা দরকার। আমি শুধু দেখতে আসছি। এই বছর ওয়াজ না, জায়গাটা চিন্তা গেলাম আর কি, মার হাবা পায় না। এবার আস আমরা না চাই আম কার কাছে না, সবাই দিক না দিই আপনি কইছে এটা কইতে সমস্যা কি ভিতরে সাফা দিয়ে লই বই হরিছেন কীর্তন কাপড় গাল দিয়া লাইছে যে বেশি ভিতরতে বার হয় না, বার করে হলাম। আমরা কার কাছে চায়া চাইলে আল্লাহ দেয়নি রে, আজাগাত কুজাগাত চাইবে কই যাবে? আচ্ছা একটা এটা বলে শেষের দিকে যাইতেছি। দিল্লি সম্রাট, তখন সম্রাট শাহজাহান, দিল্লির যে রাজা, ওই রাজার নাম সম্রাট শাহজাহান। ওনার জমানায় একবেলায় ভিক্ষা করতে আসে, আডে একটা ফাই তো এক ফাই কইরা ওখানের ফলাফাইন ফাই বুঝতো না, তারা বুঝবো ফাই মানে হইলো 100 ফাইয়ে 1 টাকা। আবার বুঝো ফাই কারে কয়, ওখান যদি 1 পয়সা পাই, এটারে ফাই কইতে আর কি আগে। তো এই এক ফাই কইরা যখন এবার ভিক্ষা করতে আসে, একবার দেখা খুব মায়া লাগে, এক ফাই কইরাতে 100 জনে দিলেন 1 টাকা হইতো। আর আমরা বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা খুঁজে কয় মাফ করে আসেনি রে ক্ষেত্র, এটা করবেন না, দয়া করে কখনো এটা করবেন না। থাকলে কষ্ট করে হইলেও দিয়ে, ভগিন নিবেদি দরজার দাঁড়াইছে, কিচ্ছু দিতেন পারছেন না, সুন্দর করে গ্লাসটা ধুইয়া এবারে ঠান্ডা গ্লাস পানি দিয়ে তো ভালা, অন্তত খালি ফিরাইয়া না। আমার দাদা মরহুম পীর সাহেব কাবলা নাগাইছে, উনি বলতেন কোনো বাড়ির থেকে যদি কোনো মানুষ খালি মুখে যায়, সেজন্য কবরস্থান থেকে ঘুরে গেল, কারণ কোনো জীবিত মানুষ কাউরে খালি ফিরাইতে। কত ওজনওয়ালা কথা দেখছেন নি, সব আনা লাগবেন না। তো তৈলে মাই দিতে দাওয়াত দিয়া লাই। আমরা 16ই জানুয়ারি আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল,
সবাই যাবেন ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কিবারে কিবারে? আগামী শুক্রবার। আজকে কিবা? সোমবার। আইয়া পড়ছে অক্করে লগত নগদ দাওয়াতরা আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল, সবাই যাবেন ইনশাআল্লাহ। তো দিল্লির রাস্তা দিয়ে ভিক্ষু কাটতে আছে, কি তা না কয়? একটা ফাই, একটা ফাই, একটা ফাই। একবার আর দেখা মায়া লাগে, আরে গরিব মানুষ রে, এই এক ফাই করে সারাদিনে কয়দিন লাগাই এক টিহা পাইব। তো গিয়া কইস এদিকে তুমি এমনি এক ফাই করে সারাদিনে আর কয় টিহা পাইবা? তো তুমি একটা কাম করো, আমরা যে রাজা, ওনার নাম হইল সম্রাট শাহজাহান, ওনার মনটা খুব বড়, উনার দরবারে যদি যাইতে পারো আর আল্লাহ আল্লাহ করে যদি বুঝাইয়া কইতে পারো, টিপ দিয়া যদি সুহের একটা ফোটা ফানি চাইটা দিতে পারো, ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাই। তো ভিক্ষুকে এটা তো আড়াতে বালা, সুন্দর বুদ্ধি দিছে। তো ভিক্ষুকে গেছে রাজার দরবার, গেছে পরে বিরাট গেট, দারোয়ানে কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদ। রাজায় কো? কথা বলো, রাজা কো? এই কথা হইল না। ভিক্ষুকে মনে করলো তো আমি আর এখন বইয়ে থেকে লাভ কি, আমিও মসজিদে যাই যাই। তা এরপরে তো হ্যাঁ গেল, তো দেখা হয়ে ঘুমাই দিতে নামাজ ডো হয়ে যাইলাম। তো ভিক্ষুকে করছে কিতা, মসজিদে গেছে, একামত হইছে, জামাত হইছে, নামাজ শেষ হইছে, মাসনুল ওজিবা আদায় করে জনে জনে বাড়ি যে গীতা আছে। তো ভিক্ষুক তো আর রাজা চিনে না। তো ভিক্ষুকে কয় ও এন রাজা কোন হেন? তো একবার কইছে ওই যে কোনাত বইয়া রয়েছে এই রে রাজা। তো ভিক্ষুকে ফিসে দিয়ে গিয়ে রাজা বইয়া রয়েছে, হ্যাঁ বড় ওজিফা কালাম আদায় করে শেষ করে সেটা। এখন রাজায় এই সব লোক চলে গেছে, মুক্তদি, মুসল্লি, ইমাম, মুতোয়াল্লি, কেউ নাই মসজিদ। রাজা এখন মোনাজাত করে, আল্লাহ, খেয়াল করে, আল্লাহ মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি রাজা, আমি কি রাজা নি রাজা আপনি না, সুবহানাল্লাহ কয় না? কি মধুর আলাপ চলতে আছে রাজায় আর আল্লাহ আর বান্দায়। বান্দা রাজা ডাক দেয়া আল্লাহ, ও আল্লাহ মাইন্ডসে কয় আমারে রাজা, আমি মানি না, আপনি হইলেন আসল রাজা, আপনি মাইন্ড করেন না, মানুষের কথা শুনলেন না, যে আমল কম। আমি তো স্বীকার করলাম আমি রাজা না, রাজা আপনি। তো আপনি না রাজা, আমি কি আর রাজা? আমি আপনার কাছে ভিক্ষা চাই, আমার দেশটার ভিতরে শান্তি দেন। আমি ভিক্ষা চাই, আমার দেশে দেন। আমি ভিক্ষা চাই, আমার দেশের জমিনে ফসল দেন। আমি ভিক্ষা চাই, আমার দেশের নদীতে মাছ দেন। আমি ভিক্ষা চাই, আমার দেশের মানুষের অসুখ ভালো করে দেন। আমি ভিক্ষা চাই, আমার দেশের মুরব্বী যারা হায়াত দিয়ে দেন। আমি ভিক্ষা চাই, বিধবা মায়ের কন্যার বিয়ের ব্যবস্থা করে দেন। আমি ভিক্ষা চাই, আমার দেশটার ভিতরে রহমতার বরকত দান করেন। শুধু ভিক্ষা করতে আছে, লাস্টে দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে করে ফিসে দিয়া বাড়ি যে গেতে আছে। রাজায় ঘুরছে, মসজিদে মানুষ আছে এখন কয়জন? আমার কথা বলো কয়জন? আপনারা তো কইতেন পারছেন কয়জন? আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞেসলাম মসজিদে কয়জন? কয় আমরা কেমনে কয়, আমরা কি হ্যাঁ না আসলাম দেখি কয়জন রে? কয়জন? রাজায় ঘুরছে বাড়ুইতো, বাড়ুইতো লইয়া দেহে আরেক বেড়ায় আসিল, এবারও বাড়ুই যে গেতে আছে। রাজায় কয় কি তারে তাও যে আসিল তেও দি যাই গিয়া। রাজা ডাক দিছে ও হন্যা যাইও, ইয়া কার কাছে আইসলাম? কয় আপনার কাছে আইসলাম। কয় তো এতক্ষণ আমি নামাজও আসলাম, দোয়াত আসলাম, আমারে তো কিচ্ছু কইতে পারছো না, এখন কোয়ার সময় হয়েছে, এখন কেন বের হয়ে যাও? আবার ভিক্ষুক কয় আমি আইতাম চাইতাম না, আরেক বেড়ায় কইছে আইতাম। ও যে হোক আইসো তো তুমি, কে আইসো কইবা না? কয় না সারছে লাগতো না। আরে এটা কি তো কে আইসে, তো তুমি এটা কইতা না, আমার কাছে কইবা না, তুমি না আইসো আমার কাছে? না সারছে। আরে কি সারছে, কে আইসো এটা কইবা না? না সারছে তো এটা হয়েছে। রাজা আরে দেখি তুমি আমার কাছে আইসো, কে আইসো এটা কইবা না? কইয়া লাভ নাই। তারপর আপনি যখন জোর করে ধরছেন, কই আমি তো আইতাম চাইতাম না, আরেকবার আপনার বিলে মন বড়, আপনার কাছে ভিক্ষা চাইলে বিলে দেন। আমি তো হেবাটার কথা বিশ্বাস করে আইছি, আইয়া সেটা দিয়ে আমি আর কি ভিক্ষু, আপনি তো আমার তো আরো বড় না। মানুষে বুঝি চাইতো লইলে এমনি চায়,
আপনি কি শুরু করছেন? আপনি এই যে গাছের লাগের থেকে শুরু করিয়া, তারপরে মাছের থেকে শুরু করিয়া নদীর মাছ, আপনি কিচ্ছু টানার ভাত দিচ্ছেন না। আপনি যেমনি চাওয়া শুরু করছেন, আমার যেই ফোরান পুষে থাকলে তো আমিও দিলাম। এইটাই করে মানুষের জায়গা পাইলে। রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ভিক্ষুক, ও ভিক্ষুক, আমি চাইছি আমার মতো, এবার তুমি আবার তোমার মতো আমার কাছে চাও। আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক ডাক দিয়া কয়, রাজা নাকি আপনারা আল্লাহ নাকি আপনারা একলানি? সুবহানাল্লাহ কয় না? আপনাকে আল্লাহতে কইয়া কয়ে না দেওয়ান লাগবো। আমার আল্লাহ না, খালি আপনার কি আল্লাহ? তবে আপনার দরবারাই আমার একটা লাভ হইছে, ভিক্ষা পাই আর না পাই বিরাট একটা লাভ হইছে। আমি এতদিন জায়গা চিনতাম না, রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গা চিনা ছিল না। আপনার কাছে এসে মারাত্মক একটা সাংঘাতিক লাভ হইছে। আমি আজকে থেকে রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। চাইতে যদি হয় এখন থেকে চাইবো আল্লাহর কাছে, ঠিক কিনা? আর মানুষের দরজায় দরজায় না, দোকান পাটে না, চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। সুতরাং জায়গাটা চিন্না গেলাম, বিরাট একটা লাভ হইছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান আমরা চাইতে জানি না। এই হাজারো মানুষ তোমরা যারা মাগরিবের পরে চলে আসছো, ৩৬ বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে ওয়াজ করে, ৩৬টা বছর ওয়াজের বছর হয়ে গেছে। ও মুসলমান, ৩৬ বছর বয়স হয়ে গেছে, ওয়াজ করি। ও ভাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া মনে কইল না। এই প্যান্ডেলটার ভিতরে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তোমরা বুঝবা না বাপ কারে কয়। আমি মুশতাক ফয়েজিরে জিগাইও আব্বা কি জিনিস, আমার আদরের নেসারকে জিগাইও আব্বা কি জিনিস। বাচ্চারা যখন মাহফিলে যখন যায়, মুরব্বীরা যখন হাতে ধরে ধরে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন আব্বার জন্য। আমারও তো আব্বা নাই, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে, খুব বেশি যেদিন মনে পড়ে, মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরের কাছে মোবাইল টিপে টিপে আমি একাকী নির্জন নিরিবিলি গিয়ে বসে যাই। মাথার কাছে বসে আমি আব্বার লোকে কথা কই, আব্বা 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 আমার চিনছেননি আব্বা, আমি আপনার আদরের মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি মারা গেছিলেন, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে, বাংলায় কথা কয়। আপনার মুশতাক ফয়েজিরে চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আব্বা আব্বা বাংলাদেশে অনেক শীত পড়ছে, দেশে থাকতে আপনি না কম্বল গায়ে দিয়া ঘুমাইতেন। আব্বা আপনি না পাতিলার ভিতরে কয়লা নিয়ে আগুন নিয়ে পোয়াইতেন, আমরা না সরিষার তেল গরম করে আপনার পায়ের ভিতরে মালিশ করে দিতাম। আব্বা মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? একটা কাঠের তক্ত আমরা দেই নাই, মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান? আব্বা আপনার শীত লাগে না? আপনি না বেঁচে থাকতে খুব শীত লাগতো আব্বা। আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে বলি, আব্বা আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারা রাত আমি আর ঘুমাইতে পারি না। ও সাতগাঁওয়ের মানুষ, উত্তর কৃষ্ণপুরের মানুষ, ও চান্দিনার মানুষ,
মন দিয়ে শোনো রে ভাই, এমন আব্বা যার নাই সে বুঝে আব্বা কারে কয়। যেহেতু মাদ্রাসার মাহফিল, আমার হাতে সময়ও কম, তারপরে মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেয়। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য দোয়া চাই। আব্বার জন্য দোয়া না করে আমরা কেউ যাব না হুজুর। আম্মার জন্য দোয়া না করে কেউ যাব না হুজুর। দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, এই মাদ্রাসার জন্যে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন, প্রাণ ভরে দোয়া করব। কালেকশন আমাদের উদ্দেশ্য না, দোয়ার বাজারটা আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, কি নাম? মুস্তফা কাকা, আমার আদরের নেসারের কাকা মুস্তফা জনাব মুস্তফা সাহেব, উনি 1 নম্বরে দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা থাকলে আজকে আমার আব্বা এখানে ওয়াজ করত। আমার তালুইজি কাশেম হুজুর, যদি আবুল কাশেম হুজুর থাকলে তিনি পাশে বসে থাকতো। এমন ভাগ্য আমার আব্বা নাই, নেসারের ভাগ্য এমন, তারও আব্বা নাই। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আমিও দিয়ে দেব 10,000 টাকা। লম্বা সময় না, 2-1 মিনিট সময়। আছেন আর কেউ 10,000 পারবেন? 10,000 টাকা অনেক টাকা, মাদ্রাসার নামে দেবেন, আল্লাহ কপাল খুলে দেবেন সব। নাই 2 নাম্বার একটা লোক নাই? আমরা কেউ উঠবো না, এখনই দোয়া করে দেবো কয়েক মিনিট। হ্যাঁ, জনাব আবু তাহের কই? ওনার আম্মা, আহ 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 আবু তাহের ভাই, ওনার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আহারে মা, আহারে মা। ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় কিচ্ছু নাই। আমার আবু তাহের ভাই, সুন্দর হয় নাই? একটা লোক দয়া করে উঠবেন না, আব্বা আমার জন্য দোয়া হবে। সবাই দিতে হবে না, পারলে দিবেন, না পারলে না, পরিবেশটা নষ্ট করেন না। 2 নাম্বার, আমার আদরের ভাগিনা সোহার, ওই উমান যে না, আমার আদরের ভাগিনা, আমারে পাইয়া স্থির হয়ে গেছে ভাগিনা। মামারে জড়াইয়া ধরে বাচ্চা নিয়ে এসে ছবি উঠাইতে চায়। আমার আদরের ভাগিনা সোহাগ দিল 10,000, হয়ে গেল 30,000। কে যেন এখানে একজন 4 নাম্বার কে আছো? 10,000 টাকা আছেন? মাশাআল্লাহ, কি নাম? সিদ্দিকুর রহমান ভাই 4 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। 5 নাম্বার কে আছো? 10,000। উঠান না কেউ। 5 নাম্বারে আছে? 5 নাম্বার সাইফুল মিয়াজিব, 5 নাম্বারে 10,000। 10,000 কবুল করো, মঞ্জুর। 6 নাম্বার, 6 এই বাবা একটু বসো, যাও এখানে যাও, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি। একটু কেউ বিরক্ত করেন না। হ্যাঁ, 6 নাম্বার কে আছেন? 10,000। এতগুলো মানুষ, হাজারো জনতা, 10,000 টাকার কেউ টাকা কয় বইয়া রয়েছেন কোন আশা? লইয়া পড়বেন না 10,000 লইয়া আছেন? 10,000 5 জন হয়ে গেছে না? 6 নাম্বারে একটা লোক লাগে যে আমার। 6 নাম্বার, আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 6 নাম্বারে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এই হাতটা খালি যাবে মুশতাক ফয়েজির। নাই একজন? 10,000 পারেন না, একজন 5,000 দেন দেখি, যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো, আমার নেশার 10,000 দেবেন ইনশাআল্লাহ। এই 6 নাম্বার হয়ে গেছে, বলেন মারহাবা। আচ্ছা, আরেকজন দেন 5,000। 5,000 আছেন? দানে খুব দুর্বল না এই এলাকার মানুষ? 5,000 টাকা অনেক টাকা। একটু বসে। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ খোকন, উনি দিলেন 5,000, হয়ে গেল 65,000। আর কে আছেন? 5,000
অনগদ, মার্শাল্লাহ। আর কে আছেন 5,000? রেহানান দিয়ে বসেন। আর কেউ আছেন 5,000? নাই? একটু একটু 2-1 মিনিট। আমি তো আমার আপনাদের চাইতে পেরেশানি আরও বেশি। 5,000 টাকা দেওয়ার মতো আরেকজন আছেন? পারবেন না? মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আছেন? আছেন? মার্শাল্লাহ। কি নাম? খুকন ভাই। উনি এই 2-1 জন লোক ক্ষতি করতেছেন। কি হলো ভাই? খোকন ভাই দিলেন 5,000, হয়ে গেল 70,000। কে? হ্যাঁ, দেলোয়ার ভাই 5,000, হয়ে গেল 75,000। মাশাল্লাহ। কি নাম? 5,000 আছেন আরেকজন? 75,000। আল্লাহ, আল্লাহ একটা মিল মতো আরেকজন দেন 5,000, তাহলে 80,000 হয়ে যাবে। আল্লাহ, এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের নামে বাবার নামে 5,000 টাকা যে দিবে তার মনে আশা পূর্ণ করে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও। আছেন কেউ 5,000? নাই? একটা লোক, একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। মাশাআল্লাহ। কি নাম? আবুল কালাম তীরচর। তীরচর তো আমি একবার আসছিলাম মাদ্রাসায়, না? আমার আদরের আবুল কালাম তীরচর নিবাসী। ও দিল 5,000, হয়ে গেল 80,000। সবাই বলেন মারহাবা।